চিকেন প্যাটিস ব্যক্তিকে মারা 2 আসামিকে ফুলের মালা দিয়েছে, বরণ করেছে। দেখুন, ইসলাম অন্যায়কে মানে না, অন্যায় ইসলাম করে না। কোরআনে আছে, আমার যারা হিন্দু ভাই শুনেন তাদেরকে বলবো, কোরআনে আছে কেউ যদি কোনো নিরীহ মানুষকে হত্যা করে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কেউ যদি কোনো মানুষের উপকার করে গোটা মানব জাতির উপকার করলো। আল্লাহ নবী বলেছেন তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনারা মোবাইলে ভিডিও দেখেছেন, মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হসপিটালে অনেকগুলো গেট আছে। গত বছরে একটা গেটে একজন হিন্দু ভাই তিনি খানা বাড়ছেন, লোক গরিবরা লাইন দিয়ে নিচ্ছে। সেখানে সে এলান করছে, जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकलो। অনেক মুসলিম মেয়ে ছিল, অনেক মুসলিম চাচা ছিল, বেরিয়ে গেছে, খানা দেয়নি। আর একজন মুসলিম ব্যক্তি তিনি খানা বাড়ছেন, कुछ बोलने का जरूरत नहीं, भूख लगी है खाना खा लो। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ইসলাম শেখায়। তোমরা দেখো না কে সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। আমি যখন গাড়ি নিয়ে বাড়ি যাই রোডে, বর্ধমান টাউনে রাত 2টো থেকে একটা চায়ের দোকান খুলে বাপিদা, আমার আব্বাজি ছোট থেকে দেখছে, আমিও ছোট থেকে দেখছি, বাপিদা চায়ের দোকান, দেশি মুরগির ডিম সিদ্ধ, মালাই টোস্ট আর চা, আমি খেয়ে বাড়ি যাই। সেদিনে গাড়ি থেকে নামলাম, ইলাহাবাদ থেকে একটা বাচ্চা মেয়ে 13 বছরের পালিয়ে এসেছে, তার বাপ অত্যাচার করেছে, ইসলাম ধর্মের নয় অন্য ধর্মের। বাপিদার কাছে বসে আছে, বাপিদা বললে দেখুন না এই মেয়েটা পালিয়ে এসছে, আর কাছে পয়সাও নেই বলছে। আমি বললাম বাপিদা যা খাবে দিয়ে দেন, খাই দেন পেট ভরে। কোথায় যাবে মা? বললে আমি মেদিনীপুর শ্রীনগর যাব। আমি ওনা বাস এলে চাপিয়ে দিবে, কত ভাড়া লাগবে? বলছে 160 টাকা। আমি তাকে 200 টাকা ধরিয়ে দিলাম। আমি বললাম বাপিদা এটা দিয়ে দেন, ওর ভাড়াটা দিয়ে বাকিটা ওর হাতে দিয়ে দিবে, তুমি চলে যাও। সে আমাকে তাকিয়ে দেখলো, কেন জানে? আমরা ইসলাম থেকে ধর্ম দেখি না, বিপদে আছে তার পাশে দাঁড়াও, এটা হচ্ছে ইসলাম। এখন দেখুন প্যাটিস বিক্রেতাকে যে মেরেছে, যারা গীতা পাঠ করছিল তারা যদি গীতা থেকে প্রমাণ দিতে পারে যে কেউ যদি মাংস খায় তাকে মার্ডার করে দাও, তাকে পিটাও, কেউ যদি মাংস বিক্রি করে তাকে পিটাও। আচ্ছা ওই লোকটা প্যাটিস বিক্রি করছে বলে মেরেছে, আচ্ছা ওই দিনে কলকাতায় বেশিরভাগ হোটেলে মাংস পাওয়া যায় না, যায় না? কথা বলে না, পাওয়া যায়। তো হোটেলওয়ালা দিকে মানলেন না যে আজকে কেন মাংস বিক্রি করছিস কলকাতা হোটেলে? হোটেলগুলো আজকে বন্ধ রাখতো। যাই হোক, তিনি মেরেছেন, অপরাধ করেছেন। কোন ধর্ম এই অশান্তির কথা শেখায় না, বিশেষ করে ইসলাম শান্তির বার্তা দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বেলডাঙ্গা মসজিদে প্রথম জুম্মার নামাজ এই নিয়ে গীতা পাঠের ময়দানে চিকেন প্যাটিস। যাই হোক, ইসলাম কেউ কি খারাপ বার্তা দেয় না। কোরআনের বার্তা হচ্ছে শান্তির বার্তা। কেউ কোরআনের বিরুদ্ধে বলছে সে বলুক, যাই আসে, আমাদের মাথা ব্যথা নেই। আমাদের ব্যথা হচ্ছে একজন মুমিন ব্যক্তি সে যেন বেঈমান না হয়, একজন মুসলমান সে যেন কোন রকমের অন্যায় কাজ না করে। আমরা সবাই ন্যায়পরায়ণ হব, জোরে বলুন ইনশাআল্লাহ। হকের উপরে চলেন, না হক দেখলে প্রতিবাদ করব। কোরআনে আছে যদি কেউ মসজিদের মাল অপব্যবহার করে আপনি প্রতিবাদ করুন। কিসের দ্বারা? হয় হাতের দ্বারা, তা না হয় জুবানের দ্বারা, তা না হয় ঘৃণা করুন তাকে। আমানতের খিয়ানত যারা করবে আল্লাহ কঠিন হিসেব দিবেন কিয়ামতের দিনে। মাদ্রাসার মালে, মসজিদের মালে আমানতের খেয়ানত কর। ওই জন্য আমি খাস করে বলবো মসজিদ আল্লাহর ঘর, সবাই মহব্বত করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন তো নামাজ কেউ ছাড়বো না ইনশাআল্লাহ। নিজের বাচ্চাদেরকে নামাজের দাওয়াত দেন। আপনার বিবিকে পর্দায় রাখুন, বিনা কারণে আপনি বাইরে বার করবেন না, পর্দা ছাড়া বাড়ির বাইরে নিয়ে যাবেন না। আজকে আমি অনুরোধ করে যাচ্ছি, কোরআনে 30টা পারা আছে। কটা পারা আছে? 30টা পারা আছে। মসজিদ আল্লাহর ঘর। 30 জন ব্যক্তি তাড়াতাড়ি 500 করে টাকা মসজিদের জন্য, এক একটা পাড়ায় 500 করে টাকা
ফটফট করে আমার হাতে দিয়ে যান, মুলাকাত করুন, আমি দোয়া দেব ইনশাআল্লাহ। মুসাফির মানুষ কে কে আছেন 500 করে নগদ টাকা, 30 জন তাড়াতাড়ি উঠে আসুন। 30টা ব্যক্তি, মায়েদের মধ্যে যদি কেউ থাকেন পাঠাবেন। আমার ভাই আপনারা অনেক দান করেছেন আমি জানি, আমি আপনাদের কাছে খালি 30 জন চাই, 500 করে টাকা আমার হাতে দিয়ে যান নগদ। যদি না থাকে মোবাইলে স্ক্যানারে জাযাকাল্লাহ ভাই, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, নিয়ে এসো মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। 2 জন হয়েছে জাযাকাল্লাহ, 3 জন, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। 4 জন এসো বাবু মাশাআল্লাহ, 5 জন তাড়াতাড়ি আসুন, 6 জন, আর কে আছেন? 30টা চেয়েছি, তাড়াতাড়ি উঠে আসুন ভাই। মায়েদের মধ্যে যদি কেউ থাকে 7 জন, 8 জন, তাড়াতাড়ি আসুন। আল্লাহ আপনাদের দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, আল্লাহ তাআলা আপনাদের হায়াতে বরকত দেখ। 9 জন ভাই তাড়াতাড়ি আসুন, আমি 30টা চেয়েছি। কেউ যদি 2000 টাকা দিতে চান, কেউ 1000 দিতে চান, যদি পয়সা না থাকে মোবাইলের স্ক্যানারে দিয়ে যান। কেউ যদি বলেন পরে দেব তাও হবে মাশাআল্লাহ। একজন ভাই 200 টাকা দিয়েছেন, দানকে কবুল করুক, জাযাকাল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। ভাই 10টা হয়ে গেছে, জাযাকাল্লাহ। দেখুন তো কত আছে। একজন ভাই, ভাই আর কে আছেন? চলে যাবেন না, শেষ দোয়া নিয়ে যাবেন, শেষ দোয়া পড়া হবে তারপরে যাবেন। 5000 মাশাআল্লাহ। এই দেখেন 10টা, 10 আর 10 এ 20টা হয়ে গেল মাশাআল্লাহ। 21 22টা হলো মাশাআল্লাহ, 23টা হলো ভাই, 23টা হয়ে গেছে, আর মাত্র 7টা লাগবে ইনশাআল্লাহ। 7টা যদি আরো কোনো ভাই থাকেন 3500 টাকা দিবেন 7টা, কোন আল্লাহর বান্দা, কিংবা যদি আরো কেউ থাকেন 5000 টাকা দিবেন কোন আল্লাহর বান্দা, যদি না থাকে আপনি পরে দিবেন। আর 7টা লাগবে মাত্র। 7 জন আল্লাহর বান্দা কে কে আছেন? 7 জন, একটু তাড়াতাড়ি উঠে আসুন। আর 7 জন হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। 7 জন ব্যক্তি কে কে আছে? 5000 টাকা যদি কেউ থাকে, যদি 2000 টাকা কেউ থাকেন, কোন ভাই আছে একটু তাড়াতাড়ি বলি। মায়েদের মধ্যে যদি কোনো আমার বোন, কোন আমার মা থাকেন যে শেষ সময়ে মসজিদ আল্লাহর ঘরের জন্য আমি দেব 5000 টাকা, 2000 টাকা, কত আছে? 3500। এই দেখেন 30টা হয়ে গেল মাশাআল্লাহ। আমি 30টা চেয়েছি, 30টা হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই সেদিন আমি বারুইপুরে ছিলাম, সেখানে আমি খালি বলেছিলাম দানের হাতটা মুর্শিদাবাদের অনেক লম্বা, আপনারা মুর্শিদাবাদকে হারাতে পারবেন না, কিন্তু সেদিনে হারিয়ে দিয়েছি। আজকে আমি দেখতে চাই 30টা যখন হয়েছে আর 20টা দিয়ে 50টা করে দেন ইনশাআল্লাহ। আমি জানি মুর্শিদাবাদের মাটিতে ফেলা যাবে না। আর 2 জন ভাই যদি 5000 করে 10000 দিয়ে দেন ইনশাআল্লাহ, তাহলে হয়ে যাবে 2 জন আল্লাহর বান্দা। যদি টাকা না থাকে আপনি ওয়াদা করুন, হাতটা মিলান, আপনি 1 মাস পরে দিবেন, 20 দিন পরে যেদিনে হবে, আর 5000 করে 2 জন আল্লাহর বান্দা। আমি মুসাফির মানুষ, দোয়া করব। জাকিরা নবীজি বলেছেন গচ্ছিত সম্পদ মাশাআল্লাহ 200 টাকা মাশাআল্লাহ। আমার ভাই কে আছেন 2 জন আল্লাহর বান্দা? মানুষ কিয়ামতের দিনে কাঁদবে, আমি যদি আরো কিছু দান করতাম আমার জন্য মঙ্গল হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি মক্কা নগরীতে এলান করেছেন, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। আল্লাহ নবী সাহাবীরা জান আর মালের কুরবানি করে দিয়েছেন। আপনাকে জান দিতে হবে না, আপনি এই আল্লাহর ঘরের জন্য একটু মালের খরচ করুন, আপনি অতটাই নেকি পাবেন সাহাবীরা যতটা নেকি পেয়েছে। আজকে এই শেষ জামানা আসছে, তার আগেই আল্লাহর ঘরের জন্য আপনি মরে যাবেন, কবরে চলে যাবেন, বুঝতে পারবেন আমি কি রেখে এসেছি। কিয়ামতের সকাল পর্যন্ত শুয়ে শুয়ে নেকি পাবেন।
5,000 টাকা কে আছেন একটু হাত তুলেন, তা না হলে একটু এসে মুলাকাত করে যান যে 5,000 টাকা আমি আছি, এরকম কোন আল্লাহর বান্দা আছেন? একজন ভাই 5,000 টাকা দিবেন, 10টা কোরআন শরীফ 40টা হয়ে যাবে ইনশাআল্লাহ। কে আছে? একজন ভাই? কেউ নেই। আমি বলছি 5টা করে দুজন ভাই বলুন, মাত্র 2500 করে টাকা। দুজন ভাই 2500 করে বলুন, 4 জন দিনই হয়ে যাবে 5টা করে কোরআনের পয়সা, 5টা করে পাড়ার পয়সা। কে আছে? তাড়াতাড়ি বলুন কোন আল্লাহর বান্দা আছে? একটু ইনশাআল্লাহ 50টা পূরণ হবে, আমি গজল শুনিয়ে দেব ইনশাআল্লাহ। 50টা যেমনি পূরণ হবে আমি গজল শুনিয়ে দেব। কে আছে? আর 10টা দিবেন কিংবা 5টা। কে আছেন? কোন ভাই আছে? একটু উঠে আসুন, ওয়াদা করুন 1 মাস পরে দিবেন। আপনার কাছে যখন পয়সা আসবে তখন দিবেন। কেউ নেই। আমি জানি মুর্শিদাবাদের মাটিতে ব্যর্থ যাবেন, আমি জানি আছে। জি জি আগেই দিয়ে দিয়েছে মাশাআল্লাহ। এই দেখেন ভাইজান 5,000 দিবেন, 10টা হয়ে গেল। আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, বলুন আমিন। আল্লাহ জানে মালে ইজ্জতে বরকত দেখ, উনার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। 40টা হয়ে গেল, আর মাত্র 10টা লাগবে, আমি গজল শুনিয়ে দেব। 50টা হয়ে যাবে। আর 10টা কে আছে? আর 10টা একজন আল্লাহর বান্দা দিয়েছে শেষ সময়ে, শেষ দোয়া দিবার জন্য। কে আছে? দুজন বন্ধু মেলে বলুন তো 5টা করে 10টা। দুজন একটু মাশওয়ারা করে যে 2 বন্ধু মেলে দিয়ে দিবেন 5টা করে 10টা, 5,000 টাকা 2 বন্ধু মেলে। কে কে আছে? একটু মাশওয়ারা করে বলে দেন। 2 জন, নাহলে 5টা আমার যুবক হাত তুলে বলো 5 জন কে কে আছো? 5,000 টাকা দিয়ে দিবেন, পরে দিবেন 1 মাস পরে। 5 জন যুবক তাড়াতাড়ি হাত তুলো 1000 টাকা করে। কে কে আছে? 5 জন ভাই মাত্র 1000 টাকা করে। একটু ইমানদারির সঙ্গে বলুন, তাড়াতাড়ি বলুন ইনশাআল্লাহ। মাত্র 500 করে বলেছি। আর 5 জন ভাই 1000 টাকা করে হলেই হয়ে যাবে, কিংবা 2 জন ভাই 2500 করে 5000 বলুন। কে কে আছে? আমি গজলটা শুনিয়ে দিই ইনশাআল্লাহ। 50টা হয়ে যাবে। আর 2 জন আল্লাহর বান্দা কেউ নেই? একজন ভাই দেখি 5টা কোরআন শরীফ কে আছে? একটু তাড়াতাড়ি বলুন আমার ভাই, আল্লাহর ওয়াস্তে। যাই হোক, আপনারা অনেক দিয়েছেন, আরো দিবেন। দোয়া করব আল্লাহ যারা হাত বাড়িয়েছে মসজিদের জন্য, আল্লাহ তাদের জানে মালে ইজ্জতে বরকত দাও, তাদের থেকে তুমি রহমতের হাত বাড়িয়ে দাও। খাস করে এই জলসার কমিটি আর মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুন। জলসার এই মসজিদের সেক্রেটারি সভাপতি সাহেব, আল্লাহ উনাদের হায়াতে বরকত দেখ। লাস্টে একটা কথা বলবো যে আমাদের সমাজে সব থেকে কম বেতন ইমামদের। আপনারা ইমামদের প্রতি খেয়াল রাখবেন, যার পেছনে আপনি নামাজ আদায় করছেন। আর আমি তো আজকে এসে বুঝতে পারলাম আপনারা যোগ্য একজন ইমামকে পেয়েছেন, আপনাদের ভাগ্য। এবং মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি যোগ্য ব্যক্তি। আল্লাহ তাআলা উনাদের দ্বারা আরো বেশি করে কাজ নেক, আল্লাহ উনাদের হায়াতে বরকত দেখ। এই মসজিদকে আল্লাহ দিন দুগুনি রাত চৌগুনি তারাক্কি দান করুক। ভাইজানের হায়াতে বরকত দেখ। আর খাস করে আমি খাস দোয়া দেব আজকের এই জলসার আমার সভাপতি সাহেব, আমার শ্রদ্ধা সভাপতি সাহেব, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, আল্লাহ উনার ইলমে বরকত দেখ, আল্লাহ উনার দ্বারা আরো বেশি করে আলোকে ছড়িয়ে দেখ। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক আর বেদাত থেকে বাঁচার তৌফিক দান করুক, হারাম থেকে হেফাজত করুক, হালালের পথে চলার আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ আমাদের পরিবারকে হেফাজত করুক। মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ।
ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নীল জুড়ে যেথাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি। ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ দোয়া পড়ার জন্য আমি আমার সভাপতি সাহেবকে অনুমতি দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।